কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। তো এসো সূত্র শিখি পর্বে আজকে আমরা শিখবো হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা আসলে কি? কুলম্বের সূত্র নিউটনের মহাকর্ষের সূত্রের মতনই। কুলম্ব আসলে কি বলেছে? একটা নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আধানের মধ্যে একটা নির্দিষ্ট মাধ্যম হতে হবে, নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আধানের মধ্যে, যেমন ধরে নাও এখানে প্লাস আর প্লাস, এই দুইটা আধান কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। এটা হতে পারে, অথবা মাইনাস মাইনাস, এই দুইটা আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। অথবা প্লাস মাইনাস, এই দুইটা আধান পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে যেটাই থাকুক, আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, দুইটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ আধান যত থাকবে তাদের গুণফলের সমানুপাতিক। এবং এই আধান দুইটার মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি প্রথম আধানকে ধরে নিই Q1 আর দ্বিতীয় আধানকে যদি ধরে নিই Q2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি ধরে নিই D, তাহলে আমরা এখান থেকে সূত্র পাবো কি? F সমানুপাতিক তাদের আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং আধান দ্বয়ের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে Q আধান দ্বয়ের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে 1/d²। তাহলে এই দুটো যদি আমরা সমাধান করি আমরা সূত্রটা কি পাবো? F = C × Q1 Q2 d²। তাহলে এটা আমরা পাচ্ছি কি? সূত্র, আমাদের সূত্র, কাঙ্ক্ষিত সূত্র। সি কি এখানে? সি হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। সি কি? শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এটার মান কত? এটার মান হচ্ছে ফিক্সড 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তো ধন্যবাদ। তোমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে।